নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা সরু চাকলির রেসিপি নিয়ে এসেছি। এই সরু চাকলিগুলো একেবারে নরম তুলতুলে আর কাগজের মতো পাতলা হয়। আর এই সরু চাকলিগুলো শুধুমাত্র চাল দিয়ে তৈরি করা, কোনো রকম সুজি নারকেল কোনো কিছুই এর মধ্যে মেশাবার দরকার নেই। আর চালটা মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখলেই এই সরু চাকলিগুলো তৈরি করা যাবে। শুধুমাত্র চাল দিয়ে এই জালিদার সরু চাকলিগুলো কিভাবে বানাবে চলো তাহলে দেখে নিই। এখানে আমি একটা জায়গাতে 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। বাড়িতে আমরা যে ভাতের চালটা ব্যবহার করি সেই চালই এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এবার চালটার মধ্যে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি। গরম জল দিলে চালটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এরপর আমি বাটিটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। দেখো এখানে জলটা অনেকটা কমে গেছে আর চালটাও ভালো করে ভিজে গেছে। এবার এই চালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব যাতে এর সাদা জলটা বেরিয়ে যায়। চালটা এখানে আমার ধোয়া হয়ে গেছে। এখন একটা গ্রাইন্ডারের মধ্যে ভেজানো চালটা নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে খুব কম পরিমাণ জল দিয়ে গ্রাইন্ডারটা কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পর তারপর এতে একটু বেশি করে জল দিয়ে চালটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চালটা এখানে বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়ে সেটা বাটির মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা এখানে এরপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলে সরু চাকলিগুলো যেমন নরম হবে সেরকম এটা বানাতেও সুবিধা হবে। আর বন্ধুরা ব্যাটারটা এখানে একটু পাতলা করতে হবে। চামচের ওপরে এইভাবে দেখে নিতে হবে। ব্যাটারটা যখন খুব পাতলা মতো লেগে থাকবে চামচের ওপরে তখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ব্যাটারটার মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে এটাকে ভালো করে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। প্যাকেটে যে আতপ চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা। তবে আতপ চালের গুঁড়ো যদি না থাকে তাহলে সেদ্ধ চালের সঙ্গে আতপ চাল একসঙ্গে ভিজিয়ে এটা বেটে নিতে হবে। সেদ্ধ চাল দেওয়ার ফলে সরু চাকলিটা খুব নরম হবে আর আতপ চাল দেওয়ার ফলে সরু চাকলিটা তাওয়া থেকে খুব সহজেই উঠে চলে আসবে। ব্যাটারটা যখন চামচের গায়ে পাতলাভাবে লেগে থাকবে আর এটা উপর থেকে ফেললে এভাবে সমানভাবে পড়তে থাকবে তখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এদিকে একটা জলের বাটিতে একটা তেজপাতা ভিজিয়ে রাখলাম আর একটা তেলের বাটিতে বেগুনের বোটাটা এইভাবে রেখে দিলাম। এবার বেগুনের বোটাটা দিয়ে একটা তাওয়ার মধ্যে তেলটা এইভাবে লাগিয়ে তাওয়াটা গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে আঁচটা কম করে দিয়ে এর মধ্যে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটাকে চারিদিকে এই পাশে ভালো করে ছড়িয়ে দেব। এটা যতটা পাতলা করে ছড়াতে পারবে তত কিন্তু সরু চাকলিটা খেতে ভালো লাগবে। এখানে বন্ধুরা তোমরা এই তেজপাতার পরিবর্তে তালপাতাও ব্যবহার করতে পারো। চারদিকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা সরু চাকলির ওপরে কেমন ফুটো ফুটো হয়ে গেছে। এইভাবে ফুটো ফুটো হয়ে যাওয়ার ফলে সরু চাকলির ওপরটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন খুন্তিতে করে খুব সহজেই এটা তাওয়া থেকে এভাবে উঠিয়ে নিলাম। আমি এখানে আরেকটা সরু চাকলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনের বোটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম তাওয়াতে। এরপর 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম তাওয়ার উপরে। এরপর তেজপাতাটা দিয়ে ব্যাটারটা এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা এখানে সরু চাকলিগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে হবে। হাই ফ্লেমে বানালে এটা পুড়ে যেতে পারে আর এটা এভাবে ছড়ানোও যাবে না। এটা ছড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর খুন্তিতে করে খুব সহজেই নিচটা এইভাবে উঠিয়ে নিয়ে সরু চাকলিটা তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো একেবারে নরম তুলতুলে সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে। এই সরু চাকলিগুলো বন্ধুরা ভীষণ নরম হয় আর পরের দিন খেলেও এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না। আর এই সরু চাকলিগুলো বাড়িতে থাকা আখের গুড় বা খেজুর গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি একইভাবে কয়েকটা সরু চাকলি তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা একেবারে পাতলা সাদা ধপধপে সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। টাটা।